গহীন পাহাড়ে আমাদের বসবাস, এই খাসিদের বসবাস আর কি, সিলেট বিভাগে। তো অনেকেই বিভিন্ন জায়গায় যান। তো বিভিন্ন জায়গাতে কিন্তু আদিবাসীদের বসবাস আছে, কেউ পাহাড়, কেউ সমতলে, কেউ পাহাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমার পাহাড়ি, এটা হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলা থানার পাহাড়ে আর কি। এটা আমি বলতে পারি গহীন পাহাড়ে। এটা দেখতে কিন্তু গহীন পাহাড়ের মতোই। অনেকে এখানে খুব কম ঘুরতে আসে, যারা জানে তারা কিন্তু ঘুরতে আসে। আর পাখিটা তো শুনতে পাচ্ছেন আপনারা। তো আমরা পাহাড়ে থাকি আর কি। অনেকে বলেন যে ভাই, পাহাড়ে গেলে আমাদের মানে আপনাদের যে ব্যবহার, মানে আপ্যায়নটা দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা আপনি যে পাহাড়ে যান না কেন, যেখানে আদিবাসী থাকুন না কেন, এটা আমরা পরিবার থেকে শিক্ষা পাই, মা বাবা থেকে শিক্ষা পাই। আমাদের দায়িত্ব যেটা, আমাদের ব্যবহার। তো পাখিটা শুনতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি যেহেতু যাচ্ছি শহরে, ভাবলাম একটু ভিডিও করে যাই আপনাদের জন্য। তো কী দেখাবো বুঝতে পারছি না আর কি, জাস্ট যা পাচ্ছি তা দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে এখানে ঘুরতে আসেন, আবার অনেকে বলেন যে ভাই আপনাদের গহীন পাহাড়ে, আপনারা তো গহীন কেন থাকেন, শহরে আশেপাশে থাকেন না কেন? ভাই আমাদের জন্ম হচ্ছে পাহাড়ে, এটা আমাদের পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে। আমরা পাহাড়ে থাকতে অনেক বেশি পছন্দ বোধ করি আর কি পাহাড়ে। তো যখন আমি পাহাড়ি, তখন আমার খুব গর্ব লাগে। আমি তো বলতে পারি যে আমার পাহাড়ে আমার জন্ম, পাহাড়ে আমার সব কিছু। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পাহাড়টা, একবার দেখুন, দেখছেন? মাঝে মধ্যে পাহাড়ে না ঘুরতে গেলে মনটা ফ্রেশ হয়ে যায়, সব কিছু ফ্রেশ হয়ে যায়। এটা মানে আমার কথা না, এটা যারা ঘুরতে গেছেন, যারা বেড়ে গেছেন, তারা হয়তো বলতে পারবেন পাহাড়ে আসলে ভিউটা কীরকম থাকে, সেটা আমার যাতে ওনারা ভালো বুঝতে পারে। আর দেখুন পাহাড়টা, একবার দেখুন, দেখেছেন ভাই? এই তো গহীন পাহাড়ে দেখে খুব কম মানুষ ঘুরতে আসে। তবে হ্যাঁ, এটা সত্য, আমাদের বসবাস হয়েছে পাহাড়ে, জীবনটাও পাহাড়ে, মরণটাও পাহাড়ে, সব জায়গায় পাহাড়ে পাহাড়ে। এরকম। তো আসলে আমি শহরে যাচ্ছি আর কি। শহরে গেলে তো ভাই জানেনি অনেক কষ্ট করতে হয় পাহাড় দিয়ে। মানে এখন তো শুকনো মাস, তাই একটু ভালো লাগে। শুকনো সিজনে আসলে যেতে অনেক আরাম লাগে, কারণ সব জায়গায় মানে শক্ত হয়ে যায়। দুই ধারে এই জঙ্গলগুলো দেখুন একবার, দেখেছে? এগুলো হলো সবচেয়ে বড় রিক্সি আর কি। রোডটা আমি দেখাচ্ছি আমাদেরকে, কারণ আমি কত দূর হেঁটে হেঁটে যাই সেটা দেখানোর জন্য আর কি। বলা যায় না আসলে কোথায় কোন জায়গায় হাতি লুকিয়ে থাকে, সেটা অনেক কষ্টের। এই দেখুন হাতির লেদাগুলো দেখুন, এই যে হচ্ছে হাতির পায়খানা, এই যে এটা, আর ওই যে আরেকটা, বুঝছেন? এই জন্য এখানে কখন যে কোথায় লুকিয়ে থাকে সেটা বলা অনেক কঠিন, বুঝছেন? দেখুন।